আব্দুল হামিদ উনি হচ্ছেন দেশে এসেছেন। তো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার, তাদেরকে অবশ্যই যারা এতদিন ধরে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তাদের যারা এমন দোষর ছিল, যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল, তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয়। আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কী নিচ্ছেন তারা, আমরা এই বিষয়টি অবজার্ভ করছি। আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে তারা এপ্রিলের নির্বাচনী রোডম্যাপের একটা বিষয় দেশের সামনে উপস্থাপন করেছেন। আমরা আত্মপ্রকাশ করেছি, কয়েক মাস হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এখন তাদের জায়গায় সাংগঠনিক যে কার্যক্রম, এই জায়গায় গুরুত্ব দিতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায়, এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে। আমরা আমাদের সাংগঠনিক যে শক্তিমত্তা সেটি বৃদ্ধির দিকে আমাদের মনোযোগ দিচ্ছি। আমরা জেলা এবং উপজেলা কমিটিগুলো দেওয়া শুরু করেছি। এই মাসের মধ্যেই আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের যে সমন্বয় কমিটিগুলো হচ্ছে এগুলো দেওয়া হবে। আমরা মনে করি যে জুলাইয়ের মধ্যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা আমাদের আহ্বায়ক কমিটিগুলো দেওয়ার দিকে মনোযোগ দিব এবং সেগুলো হয়ে যাবে। পরবর্তীতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটি থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে একটু বিশ্বাস করি যে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে সাংগঠনিক আহ্বায়ক কমিটি সেটি থাকবে এবং সেটার মধ্য দিয়ে অটোমেটিক আমাদের যে নির্বাচন কেন্দ্রিক যেটি প্রস্তুতি সেটি আমরা মনে করি যে স্বয়ংক্রিয়ভাবে অনেকটাই সম্পন্ন হবে। যে 15 তারিখের মধ্যে আমরা প্রত্যাশা করছি যে নির্বাচনে অংশগ্রহণের জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন, এই রেজিস্ট্রেশনের যে আবেদন করার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আমরা 15 তারিখের মধ্যে আশা করছি সম্পন্ন করতে পারবো। এর জন্য 100টি উপজেলা এবং প্রায় 22টি জেলায় কমিটি প্রয়োজন হয়, যেগুলো আমাদের ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমাদের অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে, সেগুলো ইতিমধ্যেই আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো হয়ে গিয়েছে। আমরা মনে করছি যে এই মাসের 15 তারিখের মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের জন্য যে আবেদন করা সেটা আমরা করব এবং যথাসময়ে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম